সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। আজ এই ভিডিওর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের একটি লীলা কাহিনী আপনাদের বলবো। তাহলে চলুন। আজকে বিষয় হলো কৃষ্ণ সঙ্গী রাধা কেন বিয়ে করেছিলেন আয়ানকে। হিন্দু পুরাণে রাধাকৃষ্ণের প্রেম কাহিনী সবাই জানে। স্বামী থাকা সত্ত্বেও রাধাকৃষ্ণের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন, আর সেই প্রেম কথা চিরকালীন অমরত্ব লাভ করে। হিন্দু লোকাচার যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্কে মান্যতা দেয় না, সেখানে এই সম্পর্ক কি করে অমর প্রেম কাহিনী হিসাবে প্রতিষ্ঠা পেল তাও অবাক। তাহলে চলুন জেনে নিই। পুরাণ কথা অনুযায়ী কৃষ্ণ আসলে নারায়ণের একটি রূপ এবং রাধা লক্ষ্মীর রূপ। রাধাকৃষ্ণের প্রেম মানুষের সঙ্গে ভগবানের চিরকালীন প্রেমেরই প্রতিচ্ছবি। রাধারূপী লক্ষ্মী যদি কৃষ্ণের সঙ্গিনী হতেই মর্তে অবতীর্ণ হয়েছিলেন, তবে কেন কৃষ্ণকে ছেড়ে আয়ানকে বিয়ে করেছিলেন তিনি? উপকথায় পাওয়া যায় যে আয়ানের আসল নাম অভিমন্যু। গোকুলের কাছে জারদ নামে একটি গ্রামে তার বাস। পেশায় তিনি ছিলেন দুধের ব্যবসায়ী। তার বাবার নাম গোলা, মা জটিলা এবং বোন কুটিলা। সম্পর্কে কৃষ্ণের পালিকা মা যশোদার তুতো ভাই ছিলেন। তার সঙ্গে রাধার বিয়ের মূল উদ্যোক্তা ছিলেন কৃষ্ণের পালক পিতা নন্দ। কালীভক্ত আয়ান পূজা অর্চনা নিয়েই থাকতেন, অন্য কোনো বিষয়ে তার বিশেষ আগ্রহ ছিল না। বেশিরভাগ লোককথা অনুযায়ী আয়ান নপুংসক ছিলেন। এখানেই প্রশ্ন জাগে, লক্ষ্মীর অবতার রাধা, যিনি কৃষ্ণের চিরকালীন সঙ্গী, কেন আয়ানকে বিয়ে করেন? লোককথা বলছে যে গত জন্মে আয়ান লক্ষ্মী দেবীকে স্ত্রী হিসাবে পেতে ভীষণ তপস্যা শুরু করেন, কিন্তু তাকে এই বর দেয়া সম্ভব নয় বলে জানিয়ে দেন নারায়ণ। তাতে নিরস্ত না হয়ে নিজের চারপাশে আগুন জ্বেলে আরো কঠিন সাধনা করেন আয়ান। তখন বাধ্য হয়ে নারায়ণ তাকে বলেন যে পরের জন্মে তিনি রাধা রূপী লক্ষ্মীকে স্ত্রী হিসেবে পাবেন, কিন্তু সেই জন্মে আয়ান নপুংসক হবে বলে জানান। রাধা আয়ানকে বিয়ে করলেও তাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক ছিল না। এই সমস্ত কথা মাতা লক্ষ্মী জানতে পারলেন। তিনি তার ভক্তকে বা আয়ানকে অভিশাপ দিলেন, তুই মাতৃরূপে না চেয়ে তুই আমাকে স্ত্রী রূপে পেতে চাইলি, তা আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই পরজন্মে নপুংসক হবি। অন্যদিকে লোককথা অবশ্য বলছে যে একবার শিশুকালে রাধা কৃষ্ণ পায়ে হেঁটে বৃন্দাবন যাচ্ছিলেন। সেই সময় ক্লান্ত হয়ে একটি বটগাছের নিচে তারা বিশ্রাম নিতে বসেন। খেলার ছলে তারা বিয়ে করতে শুরু করেন। এই বিয়ের আচার সম্পূর্ণ করেন খোদ ব্রহ্মা। বিয়ের সাক্ষী ছিলেন সব দেবতাগণ। কৃষ্ণের সঙ্গে আগেই বিয়ে হয়ে যাওয়ায় আয়ানের সঙ্গে রাধার বিয়ে বৈধ নয় বলে জানান। আবার কোনো কোনো লোককথায় এইসব লোককথা রাধা কৃষ্ণের সম্পর্কে বিবাহ বহির্ভূত বলতে রাজি নন। জয় শ্রীকৃষ্ণ।